বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন লাইভ স্ট্রিমটি, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গাটা মনে হয় খুবই পরিচিত, তাই না? বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। আমাদের বের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এবং বের শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমাদের মেডিকেল আছেন, ওখানে চিকিৎসাধীন এক অসহায় বেওয়ারিশ বাবা মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারই ধারাবাহিক কিন্তু আমাদের বের শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিম এখন অবস্থান করছে গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে আজকে যে বেওয়ারিশ বাবার যে কবরটি, এটি আলহামদুলিল্লাহ অলরেডি শেষ পথে আছে। আমাদের দেখেন, উনি বেওয়ারিশ হতে পারে, উনি বেওয়ারিশ হয়ে মারা গিয়েছে, তবে মারা যাওয়ার পর আমরা হচ্ছে ওনাদের সন্তান। উনি এখন বেওয়ারিশ নেই, আমরা ওনাদের সন্তান। এবং আমাদের আজ এই লাশটিকে, বেওয়ারিশ বাবাটাকে সম্পূর্ণ ধোয়ানো হতে এবং দাফন কাফন হতে আমাদের টাঙ্কির পাহাড় মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে হচ্ছে সবকিছু। আল মুসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে দাফনে কাপড় টাপড় সবকিছু দেওয়া হয়েছে এবং সাথে ছিলেন সোহেল ভাই। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইকে, অনেক পরিশ্রম করেছে আজকে দেখেছি। এবং আমাদের এই আমাদের যে গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে যে কবরটি করছেন আজকে, এখানে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল ইবু, রয়েছেন সালম ভাই, রয়েছেন হানিফ ভাই, এখানে রয়েছেন আমাদের যিনি সিনিয়র কবর কমিটি এবং সিনিয়র একজন মোহাম্মদ সেলিম। আর এখানে যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। দেখেন, ওনাদেরকে যখনই আমরা, যে কেউ মারা যাক, রাত দিন 24 ঘন্টা, ওদেরকে বলার সাথে সাথে কিন্তু ওরা এই কবরস্থানে চলে আসে। কারণ ওদের মানে যে একটা আগ্রহটা দেখে অনেক ভালো। ওরে হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, ওরে হচ্ছে সব। কারণ দেখেন, এই যে আমাদের নাম হচ্ছে যে বিনামূল্যে কবর খনন, মানে বিষয়টা হচ্ছে যে বিনামূল্যে কবর খনন কাকে বলছে, আমরা হচ্ছে জাস্ট কবরটা করে দিব, যেটাকে বলে বিনামূল্যে কবর খনন। আপনারা যদি গ্রাম অঞ্চলে যদি মাটির কামলা নেন, একটি মাটির কামলার বেতন কিন্তু মিনিমাম 5 থেকে 8,800 টাকা করে, 500 টাকা অথবা 800 টাকা বা 1000 টাকা। তবে আমাদের এখানে যে একটি কবর করতে হলে কিন্তু প্রচুর পরিমাণ মাটি তুলতে হয়, মিনিমাম অনেক মাটি তুলতে হয়। তো এই যে আমি চ্যালেঞ্জ করব, আপনারা যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন যে আমরা কবর করে টাকা নিচ্ছি, আসলে দেখেন আমরা কিসের টাকা নিচ্ছি এটা বলতে হবে আমাকে আসে চ্যালেঞ্জ করে। আমরা যে এই যে এখানে মিনিমাম একটি কবর করতে হলে 8 জন আসে, 7 জন আসে। তো এই 8 জন 7 জনেরকে কয় টাকা স্যালারি দিচ্ছেন আপনারা আমাকে চ্যালেঞ্জ করে বলবেন, ঠিক আছে? আমরা যে টাকাটা নিই, এটা হচ্ছে বাঁশদারির টাকা। এই যে বাঁশ, এগুলো কিন্তু আমরা কিনে আনতে হয়, এগুলো কিন্তু এখানকার না, ঠিক আছে? এগুলো আমরা কিনে আনতে হয়, বাঁশ দাড়ি, ঠিক আছে? আমরা রাত হলে এই 2,500 টাকা নিয়ে, দিন রাত হলে 3,500। কারণ আপনার লাইট ভাড়া আছে, যেহেতু এটা কবরস্থান, প্রচুর পরিমাণ অন্ধকার, এখানে আমাদের লাইট ভাড়া দিতে হয়। এখান থেকে লাইন টানতে হয়, লাইট আনতে হয়, লাইট ভাড়া দিতে হয়। তারপরে এখানে আমাদের বাস দাঁড়ি, এই যে টাকাগুলো আমরা, যে টাকাগুলো দরকার ওই টাকাগুলো আমরা নিই। তো আমরা তো শুধুমাত্র যা মানে যেটা প্রয়োজন ওটা নিই। আপনারা যদি কোনো গার্ডিয়ান যদি আমাদেরকে বলেন যে আমাদের সামর্থ্য নাই আমরা দাফন দেওয়ার জন্য, শুধু আমাদেরকে বললে হবে, আমরা সম্পূর্ণ সংগঠন থেকে আমরা ওনাকে ফ্রিতে দাফন এবং কাফন সম্পূর্ণ ফ্রিতে আমরা দিব। তবে আমাদেরকে আপনি এই কবরস্থানে দাঁড়ায় বলতে হবে যে আমার কাছে একটা টাকাও নাই। কারণ বাঙালি এতই খারাপ, ফ্রিতে দিলে সবকিছু নিতে চায়। তাই আপনাদের যে কোনো গার্ডিয়ান যদি মারা যায়, অসহায় বা রাস্তাঘাটে কেউ পড়ে রয়েছে, আমাদেরকে ফোন করবেন। ইনশাল্লাহ আমাদের বের শাহ ফাউন্ডেশন এবং বিনামূল্যে কবর খনন টিম সবসময় রাত দিন 24 ঘন্টা আপনাদের জন্য প্রস্তুত আছে। আপনাদের দোয়ায়, ভালোবাসায় কিন্তু আমাদের এই মানবিক কাজগুলো ইনশাল্লাহ এগিয়ে যাবে। কারণ আপনারা আমাদের যে এখানে প্রত্যেকটি ছেলে পেলে আছে এবং যারা আছে, তারা কবর করার জন্য কোনো পারিশ্রম নিচ্ছে না, বিনিময় শুধুমাত্র আপনাদের দোয়া, ভালোবাসায় ওনারা চাচ্ছে। আপনাদের দোয়ায়, ভালোবাসায় ইনশাল্লাহ এই মানবিক কাজগুলা এগিয়ে যাবে। তো কে কোথা থেকে লাইভ গুলো দেখছেন বর্তমানে এবং দেখবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমাদের বের শাহ ফাউন্ডেশনের এবং বের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিমের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের দোয়ায়, ভালোবাসায় ইনশাল্লাহ আমাদের এই কাজগুলো এগিয়ে যাবে। আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছে জনাব শওকত হোসেন পিপিএম। আসলে এই ধরনের মানবিক আইডল গুলো আছে বিধায় বাংলাদেশটা এখনো টিকে আছে। না হলে কিন্তু বাংলাদেশে দেখেন, আমরা যে বেওয়ারিশ গুলো নিয়ে কাজ করি, মানুষ বলে যে সমাজে বেওয়ারিশ নাই।
আসলে যারা কাজ করে তারা বলতে পারে আছে না নাই। একটি বেওয়ারিশ, যখন আপনার মা বাবা আপনাকে ছোট থেকে বড় করেছে, কিন্তু আপনারা কি করতেছেন যখন সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, ওকে আপনারা বোঝা মনে হয়ে রাস্তা ফেলে দিচ্ছেন। তো এই বেওয়ারিশ মানুষগুলোকে কি আমরা আমাদের মেডিকেলের সেবা দিয়ে যাই। দেখুন, যে ইচ্ছা করে ফেলে দিয়ে যায় সে কিন্তু কখনো পরিচয় দেয় না, নিয়ে যায় না। আর যারা হারিয়ে যাচ্ছে, যাদের মা বাবা হারিয়ে যাচ্ছে, আমাদের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রতে যাবেন, যে দেখে আসবেন আপনার প্রিয়জন গুলো ওখানে আছে কিনা। তো যে এতক্ষণ লাইভটি দেখছেন এবং দেখবেন, সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চট্টগ্রাম গরুগুলা মাজার কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।